ক্লাস 11 দেখো তোমাদের এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পরের যে সেটের পরের যে চ্যাপ্টারটা আছে যে সম্বন্ধ চিত্রণ রিলেশন অ্যান্ড ম্যাপিং তার একটা পার্ট হচ্ছে কি তোমার ক্রমিক জোড় ও কার্তেজীয় গুণফল অর্থাৎ ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার অ্যান্ড কার্তেজিয়ান প্রোডাক্ট অর্থাৎ দুটো সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট আমরা বলতে কি বুঝি সেটা আমরা আজকে শিখবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো আমরা ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার বলতে কি বুঝি সেটা বুঝে নিই। ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার হচ্ছে গিয়ে ধরো যদি আমরা দুটো সংখ্যাকে যদি আমরা এরকম এ কমা বি অর্থাৎ কমা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে এইটাকে বলি আমরা ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার। এটাকে বলি আমরা ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এইটা দেখো, এখানে দেখো তোমার এই যে এ বি যে ক্রমিক জোড় আকারে আছে সেখানে কিন্তু তোমার এ আর বি হচ্ছে দুটো আলাদা পদ। এবার যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে এ বি নট ইকুয়াল টু কিন্তু বি এ হবে। অর্থাৎ ক্রমিক জোড়ের ক্ষেত্রে কিন্তু যদি আগের সংখ্যাটা পরের সংখ্যার সঙ্গে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ক্রমিক জোড়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে দেখো যদি আমরা স্থানাঙ্ক জ্যামিতির কথা বলি, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কি দেখেছিলাম কোনো একটা বিন্দু স্থানাঙ্ক ধরো 2, 3। তাহলে 2, 3 বলতে আমরা বুঝেছিলাম যে বিন্দুটির x স্থানাঙ্ক হচ্ছে 2 আর y স্থানাঙ্ক হচ্ছে 3। এবার যদি 2, 3টাকে আমরা 3, 2 এভাবে লিখি তাহলে এটা বোঝাচ্ছে x স্থানাঙ্ক 3 আর y স্থানাঙ্ক 2। এবং তোমরা প্রত্যেকেই ভালো করেই জানো যে 2, 3 বিন্দু আর 3, 2 বিন্দুটা সম্পূর্ণ দুটো আলাদা বিন্দু। তার মানে 2, 3 নট ইকুয়াল টু 3, 2। এটাই হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়। ঠিক আছে, তাহলে ক্রমিক জোড়ে আমরা এক্ষেত্রে কিন্তু এইভাবে পাবো যে 2, 3 এই এ বি যদি এইভাবে ক্রমিক জোড় আকারে লিখি তাহলে এ বি নট ইকুয়াল টু কিন্তু তোমার বি এ হবে। আর যদি তোমার এরকম যদি আবার এইভাবে বলা যায় যে এ বি আর একটা ক্রমিক জোড় হচ্ছে সি ডি, এটা যদি নট এদের যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু অবশ্যই এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি হতে হবে, তবে কিন্তু এই দুটো ইকুয়াল হবে। তাহলে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার হচ্ছে এটা। এরপর আমরা আসছি যে দুটো সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট বা কার্তেজীয় গুণফল বলতে আমরা কি বুঝি। ধরো এ একটা সেট আর বি হচ্ছে আর একটা সেট। ধরো এ একটা সেট আর বি হচ্ছে একটা সেট, তাহলে দুটো সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট বা কার্তেজীয় গুণফল হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি এর যে পদগুলো, এটা একটু এদিক দিয়ে লিখি, এ ক্রস বি এর যে পদগুলো সেগুলো হবে হচ্ছে এইভাবে এক্স ওয়াই ক্রমিক জোড় আকারে হবে such that x belongs to a and y belongs to b। অর্থাৎ এ ক্রস বি এর যে পদগুলো পাবো সেটা হচ্ছে এ সেটের একটা পদ বি সেটের আরেকটা পদ নিয়ে দুটো পদকে এইভাবে অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় আকারে লিখবো, যেখানে এক্স হচ্ছে প্রথম যে পদটা সেটা হচ্ছে প্রথম সেটের পদ আর দ্বিতীয় যে পদটা সেটা হচ্ছে দ্বিতীয় সেটের পদ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি সেটের পদ। আর উল্টোভাবে কি বি ক্রস এ, এটা কি হবে, এইটা যদি আমরা এইভাবে লিখি, এইটা যদি তোমার এ বি হয় তাহলে such that a belongs to b and b belongs to a। ঠিক আছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো। ধরো এ সেটটা আমরা নিলাম, ধরো এ সেটটা আমরা নিলাম 1, 2, 3 আর বি ধরো একটা সেট নিলাম তোমার এ বি। তাহলে এ ক্রস বি এই সেটটা কি পাবো, এ ক্রস বি সেটটা পাবো হচ্ছে 1a 1b 2a 2b 3a 3b। আর বি ক্রস এ সেট যেটা পাবো সেটা কি হবে, বিটা আগে এটা পরে, তার মানে এটা হবে হচ্ছে a1 a2 a3। আচ্ছা আরেকটা হচ্ছে কি তোমার b1 b2 b3 এইভাবে পাবো আমরা।
তাহলে এখানে দেখো যেহেতু 1A আর A1 একই নয়, আলাদা, 1B B1 দুটো আলাদা হবে, তার মানে A ক্রস B এর যে পদগুলো পেলাম আর B ক্রস A যে পদগুলো পেলাম সবগুলো কিন্তু আলাদা আলাদা পদ। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, যে A ক্রস B নট ইকুয়াল টু B ক্রস A, নট ইকুয়াল টু B ক্রস A। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো এখানে A সেটের পদ হচ্ছে 1 2 3 তিনটে, আর B সেটের পদ হচ্ছে দুটো। তাহলে এখানে তোমার A সেটে A ক্রস B তে কটা পদ পেলাম, 1 2 3 4 5 6, অর্থাৎ 3 গুণ 2। আবার এখানে দেখো B ক্রস এতে B ক্রস এতে কটা পদ পেয়েছি, 1 2 3 4 5 6, এখানেও অর্থাৎ B সেটের পদ হচ্ছে 2, A সেটের পদ হচ্ছে 3, তার মানে 2 গুণ 3। অর্থাৎ যদি দুটো সেটের আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট নিই বা কার্তেসীয় গুণফল নিই, তাহলে সেই দুটো সেটের কার্তেসীয় প্রোডাক্টের যে পদ সংখ্যা সেটা কার সঙ্গে সমান হবে, A সেটের পদ সংখ্যা গুণ B সেটের পদ সংখ্যা। অর্থাৎ যদি A নেই, অর্থাৎ A সেটের কার্ডিনাল নাম্বার M হয় আর B সেটের কার্ডিনাল নাম্বার যদি তোমার P হয়, তাহলে N A ক্রস B এই যে কার্ডিনাল নাম্বার হবে M ইন্টু P। ঠিক আছে। আচ্ছা, এবার এক এক করে আসছি ধর্মগুলোতে। দেখো যদি তোমার A ক্রস B সমান যদি B ক্রস A হয়, তাহলে অবশ্যই A আর B টাকে তোমার সমান সেট হবে, না হলে কিন্তু A ক্রস B আর B ক্রস A সমান হবে না। যদি A আর B দুটো সমান সেট হয় তবে কিন্তু তোমার এই দুটো তোমার সমান হবে, না হলে কিন্তু A ক্রস B নট ইকুয়াল টু B ক্রস A। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে A ক্রস B তে যে সংখ্যক পদ থাকবে আর B ক্রস A তেও কিন্তু একই সংখ্যক পদ থাকবে, অর্থাৎ এর পদ সংখ্যা আর এর পদ সংখ্যা, আগে উদাহরণটা দেখলে দুটোতেই ছটা ছটা করেছিল, এর পদ সংখ্যা এর পদ সংখ্যা কিন্তু সমান হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি A আর B এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ শূন্য, একটা সেট শূন্য সেট হয়, তাহলে কিন্তু A ক্রস B এটাও কিন্তু একটা শূন্য সেট হবে। যদি A শূন্য সেট বা B মানে যে কোনো একটা সেট যদি শূন্য সেট হয়, তাহলে A ক্রস Bটাও শূন্য সেট হবে। আবার একই রকমভাবে যে A B এই দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেট যদি অসীম হয়, তাহলে A ক্রস Bও কিন্তু অসীম হবে। অর্থাৎ দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেট যদি তোমার অসীম সেট হয়, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টটাও কিন্তু একটা অসীম সেট হবে। আচ্ছা, এরপর দেখো যেটা পড়েছিলাম সেটা হয়ে গেল। এরপর হচ্ছে যে একটা দুটো কার্টেসিয়ান প্রোডাক্টে যদি আমরা তিনটে সেট নিই, তিনটে সেটের ক্ষেত্রে কিন্তু আমরা এই কার্টেসিয়ান ট্রিপল প্রোডাক্ট পাই। যেমন ধরো তোমার যদি A ক্রস B ক্রস C এর যে পদগুলো হবে সেটা হবে হচ্ছে x y z, such that x belongs to A, y belongs to B and z belongs to C। ঠিক আছে। তাহলে যদি আমরা তিনটে সেট নিই, তিনটে সেটে কিন্তু আমরা এখানে তোমার অর্ডার ট্রিপলেটস আকারে আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা যে ধর্ম আসছে সেটা হচ্ছে যদি A সাবসেট অফ B হয় আর C যদি আলাদা একটা সাবসেট হয়, আর যে কোনো একটা সাবসেট নয়, যে কোনো একটা সেট হয় C, তাহলে A ক্রস C দিস সাবসেট অফ B ক্রস C হবে। উদাহরণ হিসেবে দেখো, যেহেতু A B এর মানে প্রমাণটা দেখো, যদি যেহেতু A B এর সাবসেট, তাহলে x belongs to A, দিস ইমপ্লাই করছে x belongs to B। যেহেতু A B এর সাবসেট, তাই x যদি এতে থাকে তাহলে অবশ্যই x B তে থাকবে। তাহলে আমরা ধরে নিলাম যে x y belongs to A cross C। তাহলে এটা ইমপ্লাই করবে কি যে x belongs to A and y belongs to C। এবার এখান থেকে ইমপ্লাই করবে x belongs to B and y belongs to C। আর এখান থেকে ইমপ্লাই করবে যে x y belongs to B cross C। তাহলে x y belongs to A cross C থেকে ইমপ্লাই করলে x y belongs to B cross C। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে A cross C সাবসেট অফ B cross C হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা দেখো, যদি A সাবসেট অফ B আর C সাবসেট অফ D হয়, তাহলে A ক্রস C দিস সাবসেট অফ B ক্রস D হবে। এটা কিন্তু একই রকমের প্রমাণটা হবে। ইহা প্রমাণ হবে দেখো, যেহেতু A B এর সাবসেট,
তাহলে x belongs to a imply x belongs to b, আর যেহেতু c d এর সাবসেট তাহলে y belongs to c imply করছে y belongs to d। তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম যে x y belongs to a cross c, তাহলে this imply করছে x belongs to a and y belongs to c। এবার এটা ইমপ্লাই করছে দেখো x belongs to b and y belongs to d, যেহেতু a b এর সাবসেট তাই x এতে থাকলে x b তেও থাকবে, আর y c d এর সাবসেট y c তে থাকলে y d তেও থাকবে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে তোমার x y belongs to b cross d। তাহলে x y belongs to a cross c, তার থেকে ইমপ্লাই করছে যে x y belongs to b cross d। তাহলে এখান থেকে কি ইমপ্লাই, তাহলে কি হয়ে গেল যে a cross c সাবসেট অফ তোমার b cross d। তার মানে a সাবসেট অফ b আর c যদি সাবসেট অফ d হয় তাহলে a cross b সাবসেট অফ তোমার b cross d হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কার্টেসিয়ান প্রোডাক্টের যে কতগুলো ধর্ম, সেই ধর্ম বা সূত্র, সেই সূত্রগুলোকে আমরা যে একটা প্রমাণ করবো। আমি একটা প্রমাণ তোমাদের করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করবে। সেই প্রথম যে সূত্রটা আছে দেখো, যদি এ বি সি যদি তিনটে সেট হয় তাহলে a ক্রস b ইউনিয়ন c দিস ইকুয়াল টু a ক্রস b ইউনিয়ন a ক্রস c, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সূত্র, a ক্রস b ইউনিয়ন c সমান a ক্রস b ইউনিয়ন a ক্রস c, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতেও আসে এই প্রমাণটা। আচ্ছা এরপর দেখো এটা প্রমাণটা করার জন্য আমরা যেমন আগে দেখেছিলাম সূত্র দিয়ে সংজ্ঞা থেকে যে সূত্রগুলো প্রমাণ সেভাবে আমরা করব, অর্থাৎ এটাকে এর সাবসেট আর এটাকে সাবসেট দেখিয়ে দুটো সেট সমান করে দেবো। আমরা ধরি x y belongs to a cross b union c, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে x belongs to a and y belongs to b union c। এবার এখান থেকে ইমপ্লাই করছে x belongs to a and y belongs to b or y belongs to c, যেহেতু ইউনিয়ন আছে তাই or। দিস ইমপ্লাই করছে x belongs to a and y belongs to b or x belongs to a and y belongs to c। তা এখান থেকে কি ইমপ্লাই করছে যে x y belongs to a cross b or এখান থেকে পাচ্ছি আমরা x y belongs to a cross c। তাহলে এই দুটো থেকে দেখো পাচ্ছি আমরা যে x y belongs to a cross b ইউনিয়ন a cross c, অর্থাৎ এই সেটের একটা পদ নিয়ে দেখালাম যে সেই পদটা এই সেটেও আছে। তার মানে কি গেল, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম যে অতএব a cross b union c this is a subset of a cross b union a cross c। এবার আমরা কি দেখাবো যে এটাও এর সাবসেট, তার জন্য আমাদের কি দেখাতে হবে, তার জন্য দেখাতে হবে তোমাদের এই সেটের একটা পদ দিয়ে দেখাবো যে এটা এর মধ্যেও আছে। তাহলে আমরা ধরি AB belongs to A cross B union A cross C। ধরি AB belongs to A cross B union A cross C, ঠিক আছে। তাহলে এখান থেকে একই রকম ভাবে আমরা ধাপে ধাপে এগোবো। তাহলে দিস ইমপ্লাই করছে দেখো AB belongs to A cross B or AB belongs to A cross C, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি যে A belongs to A and B belongs to B। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দিই A belongs to A and B belongs to B or এখান থেকে পাচ্ছি আমরা A belongs to A and B belongs to C। এবার এই দুটো থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি দিস ইমপ্লাই করছে A belongs to A and B belongs to B or B belongs to C।
তাহলে এখান থেকে ইমপ্লাই করছে, দেখো এখান থেকে ইমপ্লাই করছে যে A belongs to A and B belongs to B ইউনিয়ন C। এবার এখান থেকে ইমপ্লাই করছে যে A B belongs to A cross B ইউনিয়ন C। তার মানে এই সেটের একটা পদ নিয়ে আমরা দেখালাম যে এই পদটা এই সেটেও আছে। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা, আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে রাখি, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে A ক্রস B ইউনিয়ন A ক্রস C, this is a subset of A cross B ইউনিয়ন C। তাই এটা 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে এবার সমান সেটের সংজ্ঞা থেকে আমরা 1 আর 2 রিলেশন থেকে সমান সেটের সংজ্ঞা থেকে কি বলতে পারি যে A ক্রস B ইউনিয়ন C, this is equal to A ক্রস B ইউনিয়ন A ক্রস C। প্রমাণ হয়ে গেল। এইভাবে আমি যেভাবে প্রমাণ করলাম সে একই রকম ভাবে তোমরা প্রমাণ করতে পারবে ইন্টারসেকশন দিয়ে, যেটা যে সূত্রটা, অর্থাৎ A ক্রস B ইন্টারসেকশন C, this is equal to A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। ঠিক আছে? আচ্ছা এইভাবে দেখো আরেকটা তোমাদের তোমরা প্রমাণ করতে পারবে, ধর্ম যদি A B C D 4টে সেট হয়, এটাও প্রমাণ করতে পারবে। আচ্ছা এইভাবে দেখো যদি A B C D 4টে সেট হয়, যদি A B C D 4টে সেট ধরলাম, তাহলে A B C D 4টে সেট হয়, তাহলে A ক্রস B ইন্টারসেকশন C ক্রস D, এটা সমান হবে হচ্ছে A ইন্টারসেকশন C ক্রস B ইন্টারসেকশন D। যদি A B C D 4টে সেট হয় তাহলে A ক্রস B ইন্টারসেকশন C ক্রস D, this is equal to A ইন্টারসেকশন C ক্রস B ইন্টারসেকশন D হবে। এটাও তোমরা প্রমাণ করতে পারবে। আরেকটা প্রমাণ আছে, যদি ধরো A B C 3টে সেট হয় তাহলে A ক্রস B মাইনাস C, this is equal to A ক্রস B মাইনাস A ক্রস C। যদি A B C 3টে সেট হয় তাহলে A ক্রস B মাইনাস C, this is equal to A ক্রস B মাইনাস A ক্রস C। এই প্রমাণগুলো কিন্তু তোমরা একই রকম ভাবে তোমরা করতে পারবে। আচ্ছা এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে দুটি সসীম সেটের কার্তেজীয় গুণফল সেটের পদ সংখ্যা নির্ণয়। দুটি সমান সেটের কার্তেজীয় গুণফল সেটের পদ সংখ্যা আমরা কি করে নেব। ধরো A সেট একটা নিলাম, আমরা B সেট একটা নিলাম। এবার ধরো A সেটটা যেমন ধরলাম x1 x2 করে 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 xm সংখ্যক পদ আছে, আর B সেটটাকে পদগুলো ধরলাম y1 y2 করে 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 yp পর্যন্ত তোমার পদ আছে। তাহলে A ক্রস B যে সেটটা হবে, তাহলে সেই সেটে অর্ডার পেয়ার আকারে থাকবে x1 y1, তারপরে থাকবে x1 y2 করে 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 থাকবে x1 yp। ঠিক আছে? আবার থাকবে হচ্ছে তোমার x2 y1 x2 y2 করে করে দেখো x2 yp। এই করে 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 দেখো শেষে দেখো তোমার থাকবে হচ্ছে xm y1 xm y2 করে 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 এখানে থাকবে হচ্ছে তোমার xm yp। তাহলে এখানে যে পদগুলো দেখো, এখানে দেখো কটা রো আছে, দেখো 1 2 m, তাহলে mটা এখানে রো আছে আর কলম আছে কটা, এখানে 1 2 করে p পর্যন্ত আছে, pটা কলম আছে, অর্থাৎ m সংখ্যক এখানে সারি আছে আর p সংখ্যক এখানে স্তম্ভ আছে। তাহলে এই যে অর্ডার পেয়ারগুলো বা ক্রমিক জোড়গুলো পেলাম, এর মোট সংখ্যা কত হবে m ইনটু p। অর্থাৎ যদি NA কার্ডিনাল নাম্বার, এ সেটের কার্ডিনাল নাম্বার যদি m হয় আর B সেটের কার্ডিনাল নাম্বার যদি p হয়, তাহলে NA ক্রস p কি হবে, A ক্রস B হবে হচ্ছে m ইনটু।
এবার এই যে এ ক্রস বি তে যতগুলো সাবসেট আমার তৈরি করা যাবে, যদি এ ক্রস বি এর কার্ডিনাল নাম্বার যদি তোমার এম ক্রস পি হয়, তাহলে এই যে এ ক্রস বি সেটের যতগুলো সাবসেট মানে উপসেট থাকবে, সাবসেট থাকবে, তাদের সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার m ইন্টু। ঠিক আছে, তাহলে মোটামুটি এই অবধিটা রইলো, আমি তোমাদের পরে কিছু অঙ্ক করে পাঠাবো। ঠিক আছে।